প্রিয় এসএসসি 2022 শিক্ষার্থী বন্ধুরা এবং অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা, নবম এবং দশম শ্রেণীদের জন্য আজকে আমি তোমাদের শেখাবো উচ্চতর গণিত উপপাদ্য 4 উপপাদ্য 4 তৃতীয় অধ্যায়, অর্থাৎ যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার অপর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের পরিমাণ কম। কালকে আমি শিখিয়েছিলাম উপপাদ্য 3 আগের ভিডিওতে। আজকে আমি তোমাদের শেখাবো উপপাদ্য 4। সো একটু দেখে নাও। এইটা তোমরা যদি না বোঝো, আমি যেভাবে লিখি সেভাবে একটু দেখার চেষ্টা করো, দেখলেই তোমরা বুঝতে পারবা। দেখো, আমরা বিশেষ নির্বাচন লিখব। এখানে দুটা চিত্র দিয়ে আমরা করতে পারি। এই দুটা চিত্র দিয়েই করতে পারি। যে ধরনের হতে পারে, ধরো ত্রিভুজটা হতে পারে এরকম একটা ত্রিভুজ হতে পারে, এবং ত্রিভুজটা হতে পারে কালকে যে ত্রিভুজটা দেখিয়েছিলাম এরকম দেখিয়েছিলাম। অর্থাৎ একটা কালকে ত্রিভুজ এরকম, এইটা করেছি স্থূলকোণের বিপরীত বাহুর উপর বর্গ। আজকে করব সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর বর্গ। ধরো এটা এ বি সি, আর এটা ধরো এ বি সি। তাহলে দুটো ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। এখানে বলেছে আমরা সূক্ষ্মকোণ এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি, তবে আমরা এটা ধরবো, আর এখানে সূক্ষ্মকোণ এটা ধরবো। দুই ধরনের ত্রিভুজ দিয়ে করলে হবে, যে কোনো এক ধরনের ত্রিভুজ দিয়ে করলেই চলবে। এখন বলেছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু, লক্ষ্য করো, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অর্থাৎ আমাদের এখানে যে বিষয়টা আছে, এ সি, এইটা সূক্ষ্মকোণ, এ সি বি সূক্ষ্মকোণ, তাহলে এর বিপরীত বাহু হলো এ বি। আর এখানে এ বি সি ত্রিভুজের সূক্ষ্মকোণটা হলো এ সি বি, অর্থাৎ তার বিপরীত বাহুটা হলো এ বি। এটা আমরা পরে, এটা লম্ব অভিক্ষেপের জন্য, এটা অঙ্কনের ক্ষেত্রে আমরা ওটুকু পেয়েছি। সো আমরা লিখতে পারি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা হলো ত্রিভুজ, আমরা এ বি সি, এখানে এ বি সি নিয়েছি। তো ত্রিভুজ যে কোনো ত্রিভুজ এ বি সি যে কোনো একটা চিত্র নিলেই হবে দুটো ত্রিভুজের মধ্যে। সো আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি ত্রিভুজের এ সি বি সূক্ষ্মকোণ এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেহেতু দরকার, সো আমরা সূক্ষ্মকোণের বিপরীত বাহু কথাটা উল্লেখ করব। অর্থাৎ এ সি বি এর বিপরীত বাহু হলো এ বি। এখানেও এ সি বি এর বিপরীত বাহু হলো, এটার বিপরীত বাহু এটা, এটার বিপরীত বাহু এটা। সো আমরা লিখব সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এ বি। এখন অপর দুই বাহু সন্নিহিত বাহু দরকার। অর্থাৎ আমাদের এখানে কথায় উল্লেখ আছে যে অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। সো আমরা লিখব অপর দুই বাহু, অপর দুই বাহু, অপর দুই বাহু, এটার বিপরীত বাহু এটা। তাহলে আমরা এই বাহু বাদে আর দুটা বাহুর নাম লিখব এসি ও বিসি। এখন আমাদের যেহেতু দরকার যে কোনো এক বাহু, ধরো বিসি, এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ দরকার, অর্থাৎ এসির লম্ব অভিক্ষেপ, অথবা যে কোনো এক বাহু এসি আর এই বিসির লম্ব অভিক্ষেপ দরকার। তো আমরা যেহেতু এসির লম্ব অভিক্ষেপ, উপরেরটার লম্ব অতিভুজের লম্ব অভিক্ষেপটা হয় হলো ভূমির মতো,
অর্থাৎ এটা আমরা অতিভুজ তৈরি করলে এটা আমার লম্ব অভিক্ষেপ, এটা অঙ্কন করতে হবে। আবার এটা যদি আমরা যে কোনো এক বাহু অর্থাৎ বিসি ধরি, এসির লম্ব অভিক্ষেপ আঁকতে হবে হলো আমরা বিডি লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা লিখতে পারি, মনে করি বিসি বাহুর উপর লম্ব এডি অঙ্কন করি। তাহলে প্রমাণ করতে হবে, তাহলে আমাদের এই যখনই লম্ব অঙ্কন করেছি তখনই এসির লম্ব অভিক্ষেপ হয়ে গেল আমাদের সিডি। অতএব আমরা লিখতে পারি এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি। এটা হলো এই আমাদের বাম চিত্রে। আর ডান চিত্রে হলো এসির লম্ব অভিক্ষেপ হলো যে কোনো এক বাহু তুমি যদি বিসি ধরো, তাহলে এইটার বিপরীত বাহু, এটা অপর বাহু আছে এসি, এই এসির লম্ব অভিক্ষেপ হবে হলো সিডি। তাহলে আমরা এসি বাহুর লম্ব অভিক্ষেপ হবে হলো সিডি। হয়তো তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে এসির বাহুর লম্ব অভিক্ষেপ আছে সিডি, আবার এখানে এসি বাহুর লম্ব অভিক্ষেপ কোনটা? সিডি। এখন যে বিষয়টা আমরা প্রমাণ করব, তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের এই প্রমাণ করাটা আমরা এইটা অনুসারে আমরা লিখব, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা লক্ষ্য করো, এই সূক্ষ্মকোণ আমাদের আছে, এটা সূক্ষ্মকোণ, তার বিপরীত বাহু হলো এ বি। তাহলে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার ইকুয়াল টু, সো এ বি স্কোয়ার সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে স্কোয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত। তাহলে এইটার বাদে অন্য দুই বাহু, এই ত্রিভুজের কোণের বিপরীত বাহু বাদে অন্যান্য দুটো বাহু, সেটার নাম হলো এসি আর হলো বিসি। এসি বিসি, তাহলে অন্য দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ ক্ষেত্রফলের সমষ্টি। আর ক্ষেত্রফল মানেই হলো বর্গ করতে হবে, এবং দুই বাহুর যে কোনো একটি তার উপর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ কম। যখন সূক্ষ্মকোণ থাকবে তখন কম, অর্থাৎ -2। যে কোনো এক বাহু তুমি ধরলা হলো বিসি, ফুল বিসি, আর এই অপর বাহু হলো এসি, তার লম্ব অভিক্ষেপটা হবে ভূমি অর্থাৎ সিডি। একইভাবে এটাও আমাদের বিপরীত বাহুর উপর বর্গ, অর্থাৎ এদিকে ধরো লম্ব অভিক্ষেপ এ বি, এই সির বিপরীত কোণ হলো, সি কোণের বিপরীত বাহু হলো এ বি স্কোয়ার সমান যে কোনো এক বাহু বিসি, অর্থাৎ দুই বাহু সন্নিহিত বাহু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অপর দুই বাহু হলো দুই বাহুর একটি হলো বিসি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ অর্থাৎ এসির লম্ব অভিক্ষেপ হলো সিডি, তার দ্বিগুণ পরিমাণ কম মানে হলো বিয়োগ। আগে ছিল দ্বিগুণ পরিমাণ বেশি, সেটা প্লাস। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা লক্ষ্য করো তোমরা, প্রমাণ করব আমরা। প্রমাণটা হলো, যেহেতু আমাদের এ বি স্কোয়ার বের করতে হবে, তাহলে আমরা এ বি স্কোয়ার নিতে হলে আমাদের ফুল ত্রিভুজটা লক্ষ্য করতে হবে। এই ত্রিভুজটা দিয়েও হবে, এই ত্রিভুজটা দিয়েও হবে।
তাহলে আমরা প্রথমত বাম চিত্রের দ্বারা লক্ষ্য করো, বাম চিত্রে যে বিষয়টা লক্ষ্য করতে হবে যে এই একটা ত্রিভুজ, ছোট ত্রিভুজ আছে, ছোট ত্রিভুজ, সেটা এ বি স্কোয়ার সমান লেখা যায় এ ডি স্কোয়ার প্লাস পি ডি স্কোয়ার। হয়তো তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া কিন্তু এ বি স্কোয়ার সমান কিন্তু এগুলো লেখা যায় না। তো আমরা এই ত্রিভুজটা কল্পনা করব। ত্রিভুজটার নাম হলো ত্রিভুজ এ ডি বি এ। এই যে আমাদের আছে হলো, এইটা হলো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। যেহেতু আমরা লম্ব অভিক্ষেপ অঙ্কন করেছি, সো আমরা লিখতে পারি এটা হলো সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবং সমকোণটা এ ডি বিটাই হলো সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। উপপাদ্য অনুসারে এটা সকলেই তোমরা জানো, এ বি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার, আমাদের এইটা হলো আমাদের অতিভুজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো আমরা লিখতে পারি এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। এটা আমরা 1 নং দিয়ে রাখলাম। এখন আমরা যে বিষয়টা লক্ষ্য রাখব সেটা হলো বাম চিত্রটা দিয়ে তুমি একটু লিখতে পারো, বাম চিত্র দিয়েও করা যাবে। বাম চিত্রের এটা হলো ডান চিত্রের দ্বারা, বাম চিত্রের দ্বারা যদি করো, এটা ডান চিত্রে। আচ্ছা থাক, এটা ডান চিত্রে আমরা এখানে দেখাবো নিচে। ডান চিত্রে, বাম চিত্রে আগে দেখাই। বাম চিত্রে দেখো, বাম চিত্রে আমরা লক্ষ্য করি এখানেও আমাদের কিন্তু ত্রিভুজ এ বি ডি এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। সো এটুকু দুটা চিত্রে আছে, যে কোনো চিত্র থেকেই করা যাবে। আর পরবর্তীটুকু যে এই চিত্র থেকে আমরা আগে করি, এই চিত্র থেকে করলে লক্ষ্য করো তোমার কি হয়। এখানে আমাদের বিডি সমান আমরা লিখতে পারি, এই বিডি সমান আমরা চেঞ্জ করব। এই বিডি সমান আমরা লিখতে পারি এই বিসি থেকে সিডি বাদ, অর্থাৎ বিডি স্কোয়ার সমান এই বিসি থেকে সিডি বাদ, তার উপর স্কোয়ার। সো আমরা লিখতে পারি বি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা করলেই হয়ে গেল। তাহলে আমরা বাম চিত্রটা দিয়ে করে দেখাই তোমাদের, পরে একটু ডান চিত্রে তুমি একদম করবা না। যখন ডান চিত্র দিয়ে করবে শুধু ডান চিত্র দিয়েই করবে, যখন বাম চিত্র দিয়ে করবা এটা দিয়ে করবা, তখন এইটা দিয়েই শুধু করবা। এখন আমরা তাহলে লিখতে পারি এ বি স্কোয়ারের ক্ষেত্রে এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, আর এই বি ডি স্কোয়ার সমান আমরা এইগুলো মানগুলো বসিয়ে দিতে পারি। তাহলে আমরা এই মানগুলো একে বসিয়ে দেব। ধরো এটা 2, তাহলে আমরা এই 2 এর মান একে বসাই, বা 2 ও 1 হতে পাই। 1 হতে আমরা এ বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এ ডি স্কোয়ার আর এই বি ডি স্কোয়ার সমান আমরা এটা লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রমাণ করতে হবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। সো বিসি ইন্টু সিডি পাওয়া গেছে এটা, আর এটা এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার, এখানে আছে বিসি স্কোয়ার, এখানে আছে বিসি স্কোয়ার, আর তাহলে এইটা আর এইটা মিলে করতে হবে এসি স্কোয়ার। সো আমরা এইটা আর এটা এক জায়গায় লিখব, এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি।
সরি এ ডি স্কোয়ার আর হলো সি ডি স্কোয়ার এক জায়গায় করেছি, আর বি সি স্কোয়ার আছে আমাদের। সো বি সি স্কোয়ার মাইনাস এটা। এখন আমরা এই দুইটা সমান যে আমরা এটা 3 নং দাও, এই দুইটা সমান যে আমরা এসি স্কোয়ার সেটা আমরা দেখাবো। সেটা হলো এই যে আমাদের ত্রিভুজ আছে এসি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। দেখো এইটা, দেখো এই ত্রিভুজ, এই ত্রিভুজটাতে ত্রিভুজ এ সি ডি এ, আবার ত্রিভুজ এ সি ডি এ, দেখো ডি কোণটা সমকোণ, অর্থাৎ এ ডি সি হলো সমকোণ। অর্থাৎ আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। তাহলে এই এটার মান আমরা কোথায় বসাবো? এখানে বসাতে পারি, এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। এটা ধরো 4, তাহলে 4-এর মান 4 ও 3 হতে এটার মান যদি এখানে আমরা বসাই তাহলে লিখতে পারি এ বি স্কোয়ার। এই দুইটা সমান আমরা লিখতে পারি, এই দুইটা সমান লিখতে পারি এই দুইটা। তাহলে এ ডি স্কোয়ার, এই দুইটা সমান আমরা যেহেতু এ ডি স্কোয়ার আর সি ডি স্কোয়ার এই দুটো সমান, তাহলে এইটা সমান এটা লিখতে পারি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। হয়তো তোমরা বুঝতে পেরেছো, এটাই আমাদের প্রমাণ হয়ে গেছে। দেখো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি প্রমাণিত। একদম সহজ, আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। দেখো মনে করো ত্রিভুজটার এই উপপাদ্য 4 সাধারণ নির্বাচন, এই সাধারণ নির্বাচন থেকেই তোমাকে বিশেষ নির্বাচন লিখতে হবে। কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমরা ধরেছি সূক্ষ্মকোণটা হলো এ বি সি ত্রিভুজের এ সি বিটা হলো সূক্ষ্মকোণ ধরে নিয়েছি, এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু দরকার, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর বর্গ। তার মানে আমরা সূক্ষ্মকোণের বিপরীত বাহুটার কথা উল্লেখ করলাম, যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এ বি। এটা তো আমরা তাই ধরেছি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এ বি। দুটো একই হয়, দুই চিত্রে যে কোনো দুই ধরনের চিত্রই হতে পারে, এই দুই ধরনের চিত্র দ্বারাই করে দিচ্ছি। এবং অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের বর্গের সমষ্টি বলা আছে অপর দুই বাহু। তো অপর দুই বাহুটা সন্নিহিত বাহু, তো অপর দুই বাহুটা হলো এসি আর হলো বিসি, আর এখানেও এসি এবং বিসি, এই বাহু বাদে অপর দুই বাহু। তো লিখে নিয়েছি। এখন মনে করি বিসির ওপর লম্ব হিসাব এ ডি অঙ্কন করি। এটা কারণ হলো যেহেতু আমাদের বলা আছে যে কোনো একটি তার অপর লম্ব বিক্ষেপ এবং তার অপরটির লম্ব বিক্ষেপ। তো আমরা যদি একটা বাহু বিসির ধরি, অপর বাহু এসি আছে, তার লম্ব অভিক্ষেপ দরকার, অর্থাৎ এটা আমাদের সমকোণ করতে হবে। লম্ব অভিক্ষেপ বের করতে হলে সমকোণ করতে হবে, সেই জন্য আমরা এটুকু অঙ্কন করে নিয়েছি। তো আমরা এসি বাহুর ওপর লম্ব অভিক্ষেপ সিডি, বাম চিত্রে এই সিডি অঙ্কন করি। আর এটা হলো এসি বিসি বাহুর ওপর বর্ধিতাংশ এই ডি পর্যন্ত অঙ্কন করি, যেন কি সিডির উপর এডি লম্ব অভিক্ষেপ হয়। এটা হলো ডান চিত্রে। সো এগুলো আমরা এখন প্রমাণ করতে হবে যে এটা ফুল একদম একটা বাক্যে লিখলাম যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। এখন ত্রিভুজ এ বি সি এ, বি হয়ে গেছে এখানে, এ বি সি এ সমকোণের ত্রিভুজটা হলো এ ডি বি হলো সমকোণ, অর্থাৎ এ বি ডি এ। আমরা আগে প্রমাণ করার জন্য এই ছোট ত্রিভুজটা অঙ্কন লক্ষ্য করব, এ ডি বি এ। এখানেও আমাদের এটা এ ডি বি এ বা এ বি ডি এ একটা উল্লেখ করলেই হলো, এ বি ডি বা এ ডি বি।
এই ত্রিভুজটাতে আমরা লক্ষ্য করতে হবে এ বি স্কোয়ার, যেহেতু প্রথমে এ বি স্কোয়ার আছে, সো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। তো সমকোণ হওয়ার কারণে আমরা লিখতে পারি বাম চিত্রে বি ডি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, এটা রেখে দিলাম। এখন আমাদের এই যে আমাদের বিডি, এই বিডটা আমরা কিভাবে পেলাম? এই বিডিটা আমরা লিখতে পারি দুটা অংশে, সেটা হলো বিসি থেকে এই সিডি বাদ, অর্থাৎ ফুল অংশ থেকে এইটুকু বাদ দিলে আমরা এইটুকু পাবো, অর্থাৎ এটা হলো বিসি বিডি, এটা হলো বি আর এটা হলো সি। এই বিসি থেকে এই সিডি অংশ বাদ, এই সিডি অংশ কাটা দিলেই আমাদের কি থাকবে? বিডি অংশ থাকবে। এটাকে আমরা লিখব যে বিসি মাইনাস সিডি। একইভাবে আমরা ডান চিত্রের কথা উল্লেখ করে আমরা পরবর্তী লিখতে পারি। ধরো এখান থেকে এটুকু ধরো 1, এখন এটা হলো ডান চিত্রের থেকে আমরা লিখতে পারি ডান চিত্রে এটুকু কিন্তু একভাবে প্রমাণ হয়ে গেছে। এখন এই চিত্রে ডান চিত্রে আমরা এ বি স্কোয়ার যখন বের করব, এটা আমরা এ পর্যন্ত ঠিক লিখব। এই যে আমাদের এই পর্যন্ত ঠিক, ডান চিত্রের থেকে একটু এইটি চিত্র দিয়ে যখন প্রমাণ করব তখন লিখব আমরা এই যে আমরা ধরেছি হলো বিডি, এই বিডি চেঞ্জ করব, এখানে বিডি সমান লিখতে পারি আমরা সিডি থেকে বিসি বাদ। এই সিডি অর্থাৎ আমাদের এই ফুল সিডি থেকে বিসি বাদ, একই কথা। তাহলে আমরা ডান চিত্রে লিখব বিডি সমান বিডি স্কোয়ার সমান সিডি থেকে বিসি বাদ, তার উপরে স্কোয়ার। তো এই বিডি সমান হলো সিডি মাইনাস বিসি এবং স্কোয়ার, এটা লিখব। এইটা আমরা মান বসিয়ে দেব, আমরা এইটার ভিতরেই মান বসিয়ে দেব, এইটার ভিতরে এই যে আমাদের বিডি সমান মান বসিয়ে দেব। এটাকে আমরা লিখতে পারি সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2cd ইন্টু সিবি। অর্থাৎ আমরা সি কোণ নিয়ে কথা, সি কোণ দুইবার হবে, অর্থাৎ সিডি ইন্টু সিবি বা বিসি, একই কথা। এখন এইটার মান আমরা বসিয়ে দেব, ওই যে আমাদের একে মান বসিয়ে দেব, এটা ধরো 2 এর মান একে বসাই, 2 এর মান একে বসাই, 1 এ বসাই বা 2ও 1 হতে পাই, একই কথা। যখন বসাবো তখন হলো এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস এই বিডি সমান আমরা এটা লিখতে পারি সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2cd ইন্টু সিবি, একই কথা, বা বিসি ইন্টু সিডি, একই কথা। এটা বিসি ইন্টু সিডি উল্লেখ করতে পারো। এখন আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা আমাদের প্রমাণ করতে হবে ওই একই কথা, এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তো বিসি দেখো আমাদের এখানে আছে, সো আমরা বিসি রাখবো, আর এই দুইটা সমান আমরা লিখবো এসি স্কোয়ার। সেটা কিভাবে? এটা ধরো 3 নং, সো আমরা আরেকটা ত্রিভুজ করব, সেটা হলো ফুল ত্রিভুজ। আগে আমরা এইটার করেছি এই ত্রিভুজ, পরবর্তীতে এই ত্রিভুজ নিয়ে, এখন আমরা করব এই ত্রিভুজ এবং ফুল ত্রিভুজ নিয়ে। ফুল ত্রিভুজ আছে হলো এসি স্কোয়ার সমান দরকার আমার, যেহেতু এসি স্কোয়ার আনতে হবে, এই এসি স্কোয়ার ইকুয়াল টু আমাদের নিয়ে আসতে হবে, সেটা হলো এই যে আমাদের প্রমাণ করতে হবে যে হলো এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, এটা। সো আমরা এটা আসছে আর এটা চলে আসছে, কিন্তু অতিরিক্ত এখানে দুইটা আসছে অংশ, এই দুটো অংশ আসছে, সেই দুটো অংশ সমান আমরা জানি এসি স্কোয়ার। কীভাবে? ত্রিভুজ এ সি ডি এ, এখন হলো ফুল ত্রিভুজ, ডান চিত্রের থেকে আমরা করছি, কিন্তু এটা ডান চিত্রে। এ সি ডি এসি স্কোয়ার এডি সি হলো সমকোণ, অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুসারে কিন্তু আমাদের হবে, অতএব আমরা লিখলাম পিথাগোরাসের, ওটা তোমরা লিখে নিও, সেটা পিথাগোরাসের সূত্র অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল টু হলো এডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, সেটা। সো এটা ধরো 4 নং, সো 4 আর 3 হতে পাই, 4 ও 3 হতে এটার ভিতরে আমরা শুধু এটা মান বসিয়ে দেবো, এ বি স্কোয়ার ইকুয়াল টু এই দুইটা সমান এটা লিখবো, যেহেতু এটা সমান এটা।
সো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2, এটা একটু সাজিয়ে লেখো, এটা বিসি ইন্টু সিডি, একই কথা, কিন্তু এটা সামনে লিখলাম, এটা পরে লিখলাম। তো আমরা এটাই হলো আমাদের প্রমাণ। হয়তো তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি, দুই পদ্ধতি করে দিলাম। যখন তুমি এই চিত্র দ্বারা করবা, প্রথম চিত্র, তখন ডাইরেক্ট এটা পর্যন্ত করবা, এটা করবা। আর এই চিত্র দিয়ে দ্বারা যখন করবা, তখন এ পর্যন্ত তোমার একই নিয়ম, এ পর্যন্ত একই নিয়ম, তারপরে বর্তীতে এই বাম চিত্র থেকে তুমি লিখবা, ডান চিত্র থেকে এইটুকু লিখবা। হয়তো তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে আমার ফুল ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।